আপনি কি জানেন একজন টপার শুধু পড়াশোনা করে ক্লাসের টপার হয় না। আপনার যেমন পড়াশোনা করতে ভালো লাগে না, পড়তে গেলে ঘুম চলে আসে, বইয়ের থেকে বেশি মোবাইল ভালো লাগে, তেমন একজন টপারের সাথেও এমনটা ঘটে। কিন্তু একজন টপারের ডেইলি রুটিন এমনভাবে সেট করা থাকে যে তাকে বেশি ইচ্ছা শক্তি খরচ করতে হয় না, তার রুটিনই তাকে অটোমেটিকলি প্রোডাক্টিভ বানিয়ে দেয়। এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে সেই এক্সাক্ট ডেইলি রুটিন দেব যেটা ফলো করলে আপনি একজন অ্যাভারেজ স্টুডেন্ট থেকে টপারে পরিণত হবেন। কিন্তু তার আগে আপনি এটা জেনে রাখুন যে এটা কোনো অবাস্তব 18 ঘন্টা পড়ার রুটিন নয়, এটা একটা ব্যালেন্সড রুটিন যেখানে পড়াশোনা আছে, বিশ্রাম আছে এবং নিজের জন্য সময়ও আছে। ভাববেন না যে সারাদিন শুধু পড়তেই হবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যদি একজন সাধারণ স্টুডেন্ট থেকে টপার স্টুডেন্ট হতে চান তো সবার প্রথমে আপনি এটা জানুন যে একটা পারফেক্ট ডেইলি রুটিন কেন ইম্পর্টেন্ট। ভাবুন আপনার ফোনে চার্জ নেই, ডাটা নেই, ঠিক মতো কাজ করছে না, তখন কি হয়? ফোনটা প্রায় অচল হয়ে যায়, তাই তো? আমাদের মস্তিষ্ক ঠিক এইভাবে কাজ করে। আমাদের ব্রেন খুবই শক্তিশালী, কিন্তু এটা এলোমেলো জীবন পছন্দ করে না। যখন ঘুম ঠিক নেই, খাওয়া ঠিক নেই, পড়ার কোনো নির্দিষ্ট সময় নেই, তখন মাথার ভিতরে একটা অদৃশ্য বিশৃঙ্খলা তৈরি হয়। আর আপনি বুঝতেই পারেন না যে কেন মন বসছে না, কেন শরীরে এনার্জি নেই। আর এই জন্যই দরকার পড়ে একটা পারফেক্ট ডেইলি রুটিন। রুটিন বানানোর সব থেকে বড় তিনটা সুবিধা হচ্ছে আপনার মানসিক শান্তি বাড়ে, আপনার ফোকাস বাড়ে এবং আপনার স্ট্রেস কমে যায়। এছাড়া মোটিভেশন প্রতিদিন থাকবে না, কখনো পড়তে ইচ্ছা করবে, কখনো একদম করবে না। কিন্তু যদি আপনার রুটিন ঠিক থাকে তাহলে ইচ্ছা না থাকলেও কাজ হয়ে যাবে। এবার আসি মেন পয়েন্টে। নাম্বার 1, সকালের রুটিন। সফল হতে হলে ভোর 4টেই উঠতে হবে এমনটা নয়। সকাল 5টা থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠুন। ঘুম থেকে উঠে ফোন ধরবেন না। দিন শুরু করুন ফোকাস দিয়ে, স্ক্রল দিয়ে নয়। তারপর 1 গ্লাস পানি খান। 3 থেকে 5 মিনিট হালকা মুভমেন্ট করুন। শরীর অ্যাক্টিভ হলে ব্রেনও অ্যাক্টিভ হবে। পুষ্টিকর নাস্তা করুন, খালি পেটে কাজ করবেন না। তারপর সবচেয়ে কঠিন কাজটা শুরু করুন। 50 মিনিট ডিপ ফোকাসের সাথে পড়ুন, তারপর 10 মিনিট ব্রেক নিন। কোনো ফোন নয়, কোনো মাল্টিটাস্কিং নয়। মনে রাখবেন সকালের 1 ঘন্টা ডিপ স্টাডি রাতের 3 ঘন্টা এলোমেলো পড়ার সমান। তো সকালে এই রুটিন মানতে পারলে দিনের অর্ধেক জয় আপনার। নাম্বার 2, দুপুরের রুটিন। দুপুরের বেশিরভাগ সময় কাটে ক্লাসে, তাই এখানে সবচেয়ে বড় ভুলটা হয়। অনেকেই শুধু বসে থাকে, শোনে, লেখে, কিন্তু আসলে কেউ শেখে না। এই জন্য প্যাসিভ লার্নার হবেন না। শিক্ষক যা বলছেন অন্ধভাবে কপি করবেন না। আগে বুঝুন, তারপর নিজের ভাষায় লিখুন। কারণ নিজের ভাষায় লেখা মানে আপনার ব্রেন তথ্যকে প্রসেস করছে, আর যেটা প্রসেস হয় সেটা দীর্ঘদিন মনে থাকে। এই জন্য ক্লাস শেষে 2 থেকে 3 মিনিট নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি আসলে কি শিখলাম। এই ছোট্ট অভ্যাসটাই আপনার রিভিশন অনেক সহজ করে দেবে। এরপর লাঞ্চে হালকা খাবার খাবেন। খাবার পর 15 মিনিট পাওয়ার ন্যাপ অথবা 10 মিনিট হাঁটবেন। এটাই আপনার ব্রেনের রিসেট বাটন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুপুরে কঠিন থিওরি নয়, এই সময়টা প্র্যাকটিসের জন্য রাখুন। কারণ দুপুরে ব্রেন একটু স্লো কাজ করে, তাই স্মার্ট স্টাডি করুন, জোর করে নয়। নাম্বার 3, সন্ধ্যার রুটিন। দুপুর শেষ, এখন সিদ্ধান্ত আপনার। ক্লান্ত হয়ে ফোন স্ক্রল করবেন নাকি নিজেকে রিসেট করবেন। সারাদিনে পড়াশোনার পর শরীর আর মাথা দুটোই ক্লান্ত হয়ে থাকে, তাই সন্ধ্যায় 20 থেকে 30 মিনিট মুভমেন্ট জরুরি। এই জন্য এই সময়ে হাঁটুন, দৌড়ান আর একটু খেলুন। যে কোনো অ্যাক্টিভিটি করুন যেখানে শরীর নড়বে। শরীর নড়লে স্ট্রেস কমে, মুড ভালো হয়, ঘুম গভীর হয় আর পরের দিনের ফোকাস বেড়ে যায়। 20 থেকে 30 মিনিট নিজের পছন্দের কিছু করুন, লিখুন, নতুন স্কিল শিখুন। এই সময়টা নষ্ট করবেন না, এটাই মানসিক রিচার্জ। নাম্বার 4, রাতের রুটিন। ঘুমাতে যাওয়ার আগে 5 থেকে 10 মিনিট সময় নিন আর আগামীকালের 3 থেকে 5টা নির্দিষ্ট কাজ লিখে ফেলুন। আমি কাল সকালে পড়বো এসব লিখবেন না। লিখুন, আমি কাল সকালে উঠে এই অঙ্কটি সমাধান করব, আমি কাল সকালে উঠে এই সাবজেক্টের এই চ্যাপ্টারটা পড়ব। এছাড়াও ঘুমের অন্তত 30 মিনিট আগে সব স্ক্রিন বন্ধ করুন, মোবাইল, ল্যাপটপ, টিভি সবকিছু। কারণ স্ক্রিনের ব্লু লাইট মস্তিষ্ককে বলে এখনো দিন চলছে, ফলে ঘুম দেরিতে আসে, সকালে উঠতে কষ্ট হয়। এর বদলে হালকা বই পড়ুন অথবা 5 মিনিট শান্ত মিউজিক শুনুন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসে, ঘুম। 7 থেকে 8 ঘন্টা ঘুম বিলাসিতা না, এটা প্রয়োজন। পড়াশোনার তথ্য জমা করে, কিন্তু ঘুম সেই তথ্যকে স্থায়ী স্মৃতিতে পরিণত করে। আর একটা কথা মনে রাখবেন, অন্যের পড়ার সময়ের সাথে নিজেকে তুলনা করবেন না। প্রতিদিন 4 ঘন্টা ডিপ ফোকাস 12 ঘন্টা এলোমেলো পড়ার চেয়ে শক্তিশালী। এখন প্রশ্ন হলো, আপনি কি সত্যি বদলাতে চান? যদি চান তাহলে এই রুটিনটা মাত্র 30 দিন ফলো করুন। দেখবেন আপনার ফোকাস বাড়ছে, স্ট্রেস কমছে, কাজ জমে পাহাড় হচ্ছে
হচ্ছে না আর নিজের উপর আত্মবিশ্বাস বাড়ছে আর আপনার পড়াশোনা আগের থেকে অনেক উন্নতি হচ্ছে। আর এই ডেইলি রুটিন আপনাকে একজন সাধারণ স্টুডেন্ট থেকে টপারে পরিণত করবে। মনে রাখবেন, টপাররা শুধু পড়াশোনা করে না, তাদের প্রতিদিনের রুটিনের মধ্যেই তাদের টপার হবার সিক্রেট লুকিয়ে আছে। আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লেগেছে। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওই। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।